1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1976 সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। কয়েকশো মাইলের ভৌগোলিক দূরত্ব থাকলেও এক অবিনাশী আত্মার টানে এই ব্যবধান খুঁজে গিয়েছিল এক নিমেষেই। পরাধীন ভারতে জন্ম নেওয়া এই দূরদর্শী বিদ্রোহীর স্থায়ী ঠিকানা হয়েছে লাল সবুজের স্বাধীন মানচিত্রে, যে মানচিত্রের নাম বাংলাদেশ। বলা হয় যে নজরুল, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, এগুলো হলো অবিভাজ্য সত্তা। এগুলো একটার থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না। নজরুলকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে বাংলাদেশ অসম্পূর্ণ হয়ে পড়ে। আবার আপনার দেহের সঙ্গে রুহুর যে সম্পর্ক, দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, ঠিক সেরকম সম্পর্ক বাংলাদেশের সাথে কাজী নজরুল ইসলামের। নজরুল আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টার। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য নজরুলকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, কারণ অনেক কিছু ছাড়া বাংলাদেশ চলতে পারবে, কিন্তু নজরুল ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। আমি যদি একটা সুষম আত্মমর্যাদাশীল জাতি গঠনের স্বপ্ন দেখি, তাহলে নজরুল ছাড়া পথ নেই। আমি যদি মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে জাতি উপজাতি যা আছে সবাইকে নিয়ে একসঙ্গে সংসার করতে চাই, তাহলে এই আমরেলাটা যেটা হবে, সেটা আমরেলাটা না হলো কাজী নজরুল ইসলাম। এই জন্য নজরুল ছাড়া অন্য অনেকে চলতে পারে, বাংলাদেশে চলবে না। 1948 সাল, দীর্ঘ অসুস্থতা তখনও তাকে পুরোপুরি গ্রাস করেনি। সে সময় তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি সেই কাব্যিক প্রার্থনা কি কেবলই শব্দমালা ছিল, নাকি মহান আল্লাহর দরবারে গভীর কোনো প্রার্থনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলে সেই দীর্ঘশ্বাসের উত্তর মেলে। মহান স্রষ্টা যেন কবি সেই প্রার্থনা ফিরিয়ে দেননি। আমাদের দেশে উনি এলেন, তারপরের থেকে কিন্তু আমি বলবো না যে অবহেলা হয়েছে, ভালোবাসাটুকু সম্পূর্ণই ছিল আমাদের মধ্যে, এবং আমাদের মনে হচ্ছে আমাদের কবিকেই আমরা ঠিক জায়গা মতো নিয়ে এসেছি। এবং তার সেই গানটি, উপযুক্ত গানটি, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সেই গানটির যথাযোগ্য মর্যাদায় আমরা দিয়েছি। তাতে কি বোঝা যায় না যে কতটুকু ভালোবাসা বাংলাদেশের মানুষের? আর তো কিছু বলবার নেই। তার মনের স্বপ্ন পূরণ এবং তার ইচ্ছাটা পূরণ তার অজান্তে হয়েছে। তিনি তো জানেনও না যে জানিয়ে শুনিয়ে দেওয়া হয়েছে, তা তো না। উনি তো বুঝতেও পারেননি, কিন্তু তার স্বপ্ন আমরা পূরণ করেছি। বাংলাদেশের মানুষ তাকে অন্তর থেকেই ভালোবাসে, এই জিনিসটা তো আমরা বলতেই পারি। 1976 সালের আগস্ট মাসে বাংলাদেশ হারালো তার প্রিয় কবিকে, কিন্তু ঢাকা শহর পরম মমতায় তাকে তুলে নিল নিজের বুকে। যে শহর নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেছিল, সে শহরে নিশ্চিত করল তার শেষ ইচ্ছার পরম পূর্ণতা। কবিকে সমাধিস্থ করা হলো মসজিদের পাশেই, যেখানে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি অনুরণিত হয়। নজরুলকে আমরা যেভাবে গ্রহণ করেছি, এইটার উদাহরণ আসলে খুব বিরল, এবং তারপর আমরা তাকে আমাদের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছি। এবং এই স্বীকৃতি দিয়ে আসলে আমি বলবো যে পরোক্ষভাবে আমরাই সম্মানিত হয়েছি। মানে নজরুলের মতো একজন কবি, নজরুল তো আসলে আমি মনে করি নজরুল হচ্ছে বিশ্বের কবি। মানে আমাদের এখানে তো একজন বিশ্বকবি আছেনই, আমি মনে করি আমাদের এখানে 2 জন বিশ্বকবি আছে। তো নজরুলের যে নজরুলের লেখা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আসলে তাকে আটকানো যায় না, এবং কোনো ভাষাকে অতিক্রম করে যায়, বাউন্ডারিকে অতিক্রম করে যায়। তো সেই জায়গা থেকে নজরুল আসলে বিশ্বের সার্বজনীন, কিন্তু আমরা এই মাটিতে তাকে পেয়েছি, আমরা তাকে ওন করেছি, তাকে ভালোবেসেছি, জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়ে আসলে বাংলাদেশি হিসাবে আমরা সম্মানিত হয়েছি। চুরুলিয়ার দুখু মিয়া আজ বাংলাদেশের জাতীয় কবি। সীমান্তের ওপারে জন্ম নিলেও এপার বাংলা তাকে দিয়েছে শ্রেষ্ঠ সন্তানের সম্মান। ঢাকা তাকে কেবল আশ্রয় দেয়নি, তাকে দিয়েছে এক শাশ্বত অমরত্ব। আজানের সুরার কবির সমাধি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এক অলৌকিক নিস্তব্ধতায়। আমরা যাকে বিদ্রোহী কবি হিসেবে জানি, তার জন্ম পশ্চিমবঙ্গে হলেও আসলে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার মানুষ তাকে এতটাই আপন করে নিয়েছে যে নিজের ঘরের একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই সেটা মনে করি। মানুষের সকল ইচ্ছা হয়তো পূরণ হয় না, কিন্তু আল্লাহর প্রতি একনিষ্ঠ প্রেম থাকলে যে প্রার্থনা কবুল হয়, তার জীবন্ত প্রমাণ নজরুলের এই সমাধি। ঢাকা আজ কবি সেই প্রার্থনা কবুলের সাক্ষী।
নজরুলের জন্ম, বেড়ে ওঠা, জীবন পুরোটাই সাধারণ মানুষের সাথে, এবং এই সাধারণ মানুষের কথাই তিনি তার লেখায় বলে গেছেন। নজরুলের জন্ম যদিও ভারতে, পরাধীন ভারতে, তারপরও নজরুলের একটা উল্লেখযোগ্য সময় বাংলাদেশে কেটেছে। 14 বছর বয়সে রুটির দোকানে কাজ করছিলেন। সেখান থেকে তাকে নিয়ে এসে ত্রিশালের দরিরামপুর স্কুলে ভর্তি করে দেয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগ পর্যন্ত নজরুল সেই স্কুলেই পড়াশোনা করেছেন। পরবর্তীতে নজরুলের যৌবনে নজরুল বারবার বাংলাদেশে এসেছেন, এবং বাংলাদেশকে কেন্দ্র করে নজরুলের অনেক গান, কবিতা, সৃষ্টি আছে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষ সেজন্যেই নজরুলকে অনেক বেশি আপন ভাবে। চুরুলিয়ার সেই ধুলোমাখা পথ থেকে ঢাকার এই পবিত্র মাটি, বিদ্রোহী কবি নজরুলের এই মহাযাত্রা আমাদের এক শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করায়। এটি আমাদের শেখায় যে কাঁটাতারের সীমান্ত মানুষকে ভৌগোলিক দূরত্বে বন্দী করতে পারে, কিন্তু অবিনাশী আত্মাকে নয়। এই সমাধি দেশপ্রেম আর স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য মহিমার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।